নমস্কার বন্ধুরা, সুলতান হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি আমার মায়ের একটি সুন্দর রেসিপি। মা মাঝে মাঝে সবজি বাদ দিয়ে এইভাবে তরকারি বানাতেন। এখানে আমি 2 কাপ মুসুর ডালকে আমি মিনিট 15 ভিজিয়ে রেখেছিলাম। সুন্দরভাবে ভিজে গেছে। মুসুর ডাল বা মুগ ডাল ভিজাতে খুব একটা সময় লাগে না। আর তার সাথে আদা দিয়ে দিলাম, 2টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর 3 কোয়া রসুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। খুব মিহি পেস্ট হবে না, তবে একটু দানা দানা থাকলেও অসুবিধা নেই। তারপর একটা বড় মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে বাটাটা নিয়ে নিলাম। তারপর দিয়ে নিলাম গোলমরিচের গুঁড়া 1 চামচ, নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এরপর দিয়ে দেবো সামান্য একটু হলুদ, একটু কালার আসবে। এরপর খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে ভেতরে বাতাস ঢুকে যায় আর ফেপে যেন বড় হয়। তারপর এরকম একটা প্লেট নিয়ে নিয়েছি, আর ওই যে সয়াবিনের ভিতরে যে প্যাকেটগুলো থাকে সেই প্যাকেট একটা আমি নিয়ে নিয়েছি। তারপর এই প্যাকেটটাকে আমি একটু গোল করে কেটে নিচ্ছি। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে যারা ইউটিউব থেকে দেখছেন তাদের চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, আর অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন। তারপর একটু একটু করে নিয়ে এভাবে বড়ির মতন একটু বড় সাইজের করে দিয়ে আমি এই প্লেটটার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে। আর খেয়াল রাখতে হবে বাটাটার সময় কোনো জল দেওয়া চলবে না, একদম টাইট একটা ব্যাটার তৈরি করতে হবে। তারপর দেখুন পুরো থালা জুড়ে আমি বড়ি দিয়ে দিয়েছি, বেশ বড় বড় সয়াবিনের সাইজে। আর কড়াইতে আমি আগে থেকে জল ফুটতে দিয়েছিলাম, তারপর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। ওই স্ট্যান্ডের উপর থালাটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভাপে আমি 15 মিনিট সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। 15 মিনিট আমি যদি ভাপে রেখে দিই। এরপর আমি একটু এটা একটু গ্রেভি তৈরি করব, তার জন্য একটা মশলা করে নিচ্ছি। 2টা পেঁয়াজকে কুচি করে পেঁয়াজটাকে আমি পেস্ট করে নেব। আর আদা রসুন আমি বেটে রেখেছি, তার সাথে 2টা টমেটোকে আমি কুচি করে নিয়েছি, এটাকেও পেস্ট করে নেব। এই পর্যায়ে এসে বলি, যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন তাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। কড়াইটা আমি গরম করতে দিয়েছিলাম, তার মধ্যে আমি 1 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি, জিরা দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দেব। এরপর ফোড়ন থেকে সুন্দর গন্ধ উঠতে শুরু করলে আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। আর আমি সবসময় তেলের মধ্যে হলুদটা দিই, এতে কি হয় সুন্দরভাবে একটা কালার আসে। আর এর সাথে যদি চিনি দেওয়া হয় কালারটা আরও সুন্দর হয়, তবে আজ আমি চিনি দিচ্ছি না। এরপর আদা রসুনটাকে খুব ভালো করে কষে নিয়ে তারপর দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটাটাকেও একটু সুন্দর করে কষে নেব। তারপর দিয়ে দেব কিছু শুকনো মশলা, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, যেসব শুকনো মশলাগুলো তরকারি আমরা দিই। একটু ধনে গুঁড়োটা একটু বেশি দিলাম, এখানে আমি সবই ছোটো চামচে 1 চামচ দিয়েছি, ধনে গুঁড়োটা 2 চামচ দিয়েছি। দিয়ে এটা শুকনো মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দেব টমেটো বাটাটা। তারপর টমেটো বাটাটাকে দিয়ে আরও সুন্দর করে কষিয়ে নেব। দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি যাতে সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে যায়। এদিকে দেখুন সুন্দর উঠে আসছে বড়িগুলো। 15 মিনিট হয়ে গেছে। এরপর এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এটা তেলে দিয়েও ভেজে তৈরি করা যায়, আবার এরকম ভেপারে দিয়েও হয়ে যায়। আজ আমি ভেপারে দিয়ে করলাম।
আর অন্য একদিন তেলে দিয়ে দেখাবো। তেলে দিয়ে এরকম ছোট ছোট বড়িগুলোকে ভেজে নিলেও সুন্দর হয় মুসুর কলাইয়ের বড়ি। এরপর জল দিয়ে মশলাটাকে আমি ফুটতে দেব। যখন জোর আঁচে ফুটে আসবে তখন মুসুর কলাইয়ের বড়িগুলো দিয়ে দেব। এ সময় নুনটা চিনিটা দেখে নেব দিই। আর এই যে দেখুন ঠান্ডা করে নিয়েছি, কতটা শক্ত হয়েছে দেখুন, কতটা সুন্দর হয়েছে আর কতটা বড় হয়েছে। আর ভেতরটা দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপর একটু ধনেপাতাকে কুচিয়ে নিচ্ছি, ততক্ষণ ওদিকে ঝোলটা ফুটতে থাকুক। এই তরকারিগুলো কিন্তু মাঝে মাঝে বানালে খুব সুন্দর খেতে লাগে, একটু সবজির থেকে একটু অন্যরকম হয়। মুসুর কলাইকে অনেকভাবেই রান্না করা যায়, ডাল করেও খাই আমরা, তার সাথে বড়া করে খাই, মুসুর কলাইয়ের সাথে তার কুমড়ো ফুল দিয়ে বড়া করেও খাই। আর এর যখন ফুটে গেছে এরপর ভাপিয়ে রাখা মুসুর কলাইয়ের বড়িগুলো দিয়ে দিলাম। দেখুন সুন্দর একটা তরকারি হয়ে গেল। রুটি দিয়ে তো খুবই ভালো লাগবে, ভাত দিয়েও, গরম ভাতেও খুব সুন্দর লাগবে। আজ আমরা ভাত দিয়েই খাবো। আবার এই বড়িগুলো তেঁতুল দিয়ে টক করলেও আরও সুন্দর লাগে। আজ আমি টক করলাম না, আজ আমি তরকারি করলাম। উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, কসুরি মেথি দিয়ে দিচ্ছি, আর উপর থেকে গরম মশলা দিয়ে দিচ্ছি। এর মধ্যে কোনো ঘিয়ের ব্যবহার হবে না, পুরো সর্ষের তেলে রান্নাটা হবে। আর সর্ষের তেলে রান্না করলে খাবারটা খুব সুন্দর হয়। রান্নাটা আমার হয়ে গেছে, এরপর আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আর যেসব বন্ধুরা ধৈর্য দিয়ে আমার এই রেসিপিটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আশা করব আপনারা এইভাবে আমার সাথে থাকবেন।